গিয়েছিলাম আশীর্বাদ অনুষ্ঠানে, আমাদের অবির আশীর্বাদ। দেখতে দেখতে অবির আশীর্বাদ হয়ে গেল। এই যে আমাদের নতুন বর বউ, তো আমরা সবাই চলে গেলাম। এই যে আমি, আমার বোন, আমার আরেক বোনের মেয়ে, আমরা সবাই চলে গেলাম অবির আশীর্বাদ অনুষ্ঠানে। আমরা যেতে যেতে একটু দেরি হয়ে গেছে, এর মধ্যে আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেল। এই যে আমার ভাগনা আর আমার ভাগ্নে বউ, নতুন বউ, সবাই আশীর্বাদ করবেন। আমাদের যে রিচুয়াল থাকে আমাদের হিন্দু ধর্মাবলম্বীর হিসেবে, আমাদের আশীর্বাদ পর্বের মাধ্যমেই বিয়ে শুরু হয়, শুভ সূচনা হয়। আমার ভাগ্নের আশীর্বাদ শুরু হয়ে গেল, ব্রাহ্মণ আশীর্বাদ পর্ব শুরু করেছে। এর মধ্যে আমাদের যত আত্মীয় স্বজন আছে সবাই একসাথে একত্রিত হয়েছে আশীর্বাদ অনুষ্ঠান উপলক্ষে। কোনো সামাজিক অনুষ্ঠান মানে হচ্ছে সবার সাথে সবার দেখা। আর এই যে আমার মেয়েগুলো, দেখুন এই যে রিংডালা, এটা আমার বড় মেয়ে, আমার আরও দুটো মেয়ে। আমাদের মেয়েগুলো সবাই, ওদের ভাইয়ের অনুষ্ঠান, সবাই ভীষণ আনন্দে ছিল। এর মধ্যে দেখেন আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আশীর্বাদ অনুষ্ঠান দেখছিলাম। অপোজিট সাইডে, যেহেতু আমাদের পূর্ব দিকে মুখ করে আশীর্বাদ পর্ব করতে হয়, তো এর মধ্যে দেখেন আমার মেয়েগুলো সবাই স্টেজে বসে ছবি তুলছিল, ভিডিও করছিল। তো আমিও আপনাদের জন্য একটু ছোট্ট ক্লিপ নিয়ে রাখলাম, যাতে ওরা ভবিষ্যতে এটা দেখতে পারে। আর আমার এই যে পুচকে পৃথুন, ওরও ভাইয়ের বিয়ে, কত প্ল্যান প্রোগ্রাম চলছে ওদের। এই কয়দিন ধরে শুরু হয়ে গেছে ভাইয়ের বিয়ের আয়োজন। আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুষ্ঠান উপভোগ করছিলাম। আর আমাদের এই যে আমি, আসলে ফ্রন্ট ক্যামেরায় তো সহজে ভিডিও করা হয় না, তারপরও চলে আসলাম। তো আমাদের কিছু মাঙ্গলিক নিয়ম আছে। এই যে মেয়ের বাবা আমাদের, আমার ভাগ্নাকে গোল্ড চেন পরিয়ে দিচ্ছে, এটা আমাদের আশীর্বাদ পর্বে হচ্ছে চেন পরিয়ে আশীর্বাদ করছে। এটাই আমাদের কিছু রিচুয়ালের মধ্যে পড়ে। আত্মীয় স্বজনরা সবার উপস্থিতিতে একটা ছেলের বিয়ে মানে হচ্ছে অনেক বড় কিছু। সামাজিকভাবে এত সুন্দর করে একটা অনুষ্ঠান হচ্ছে, এতে সবাই আসলে আনন্দিত। আর আমার ননাসের একটা মাত্র ছেলে, আমার দাদাবাবু নেই, দাদাবাবু থাকলে হয়তো অনেক বেশি খুশি হতেন। আজকে দাদাকে খুব মিস করছি আমি অবির আশীর্বাদ অনুষ্ঠানে গিয়ে। কেন জানি আমার বারবার মনে হচ্ছিল দাদা থাকলে, একমাত্র ছেলের আশীর্বাদ অনুষ্ঠান দেখে দাদা অনেক বেশি খুশি হতেন। তো মেয়ের মা বাবা হচ্ছে ছেলেকে আশীর্বাদ করছে, আমাদের আবার ছেলের মা বাবা, আত্মীয় স্বজন যারা আছে তারা মেয়েকে আশীর্বাদ করবে। এটাই হচ্ছে আমাদের নিয়ম। পিছনে আমার আরেক ভাগ্নে বসে আছে, রুমু। সব ভাইরা তারা আজকে বড় ভাইয়ের আশীর্বাদ উপলক্ষে সবাই একসাথে হয়েছে, খুনসুটি, আড্ডা, কত আনন্দ যে আমরা করেছি। যেহেতু ভিডিওতে এখন ভয়েস দিচ্ছি আমি, তো আপনাদের সাথে বলতে পারছি। আসলে আমার প্রথম ভাগ্নের বিয়ের অনুষ্ঠান শুরু হলো, আমরা মামিরাও কিন্তু অনেক বেশি খুশি। এই যে মেয়ের মা বাবা মেয়েকে আশীর্বাদ করছে। এরপরে আমার ননাস, এই যে আমার ননাস, আমার ননাস হচ্ছে দিদি, নতুন বউকে আশীর্বাদ করছেন। আর আমাদের ধর্মীয় নিয়ম অনুসারে দিদি কিছু গোল্ড উপহার দিয়েছে ছেলের বউকে। আপনাদের এক এক জায়গায় আসলে এক এক রকম নিয়ম কানুন। যারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা বলবেন আপনাদের যার যার ধর্মীয় নিয়ম অনুসারে কিভাবে আপনারা এই অনুষ্ঠানগুলো পালন করেন। আমি অনেক খুশি হব আপনারা যদি কমেন্টের মাধ্যমে আমাকে জানান। আমার বহুল প্রতীক্ষিত আমার ভাগ্নের বিয়ে। এই যে দেখুন নিয়মগুলো পালন করা হচ্ছে, ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র পড়ে নিয়মগুলো পালন করছে। আমার দিদি বউকে আশীর্বাদ করছে। আসলে সামাজিক অনুষ্ঠান মানে সবার দেখা, সবার আনন্দ, সবার হাসি, গল্প, আড্ডা। আর একটা অনুষ্ঠান উপলক্ষে আমরা সবাই একসাথে, আমার বাপের বাড়ি, শ্বশুর বাড়ির একটা মিলন মেলা আসলে। আমার কাছে মনে হয় সামাজিক অনুষ্ঠান কখনো মিস করা উচিত না। আপনি যদি আপনার পক্ষে সম্ভব হয় আপনার সামাজিক অনুষ্ঠানে যাওয়া উচিত। তাহলে আপনি অনেক কিছু দেখতে পারবেন, সবার সাথে গল্প করতে পারবেন। এটা আমার কাছে মনে হয় খুব আনন্দের।
সবাই আশীর্বাদ করছে। এরপরে হচ্ছে আত্মীয় স্বজন যারা আছে তারা সবাই আশীর্বাদ করবে আমাদের নতুন হবু বর বউকে। আশীর্বাদ পর্বের মাধ্যমে আমাদের যেহেতু বিয়ের সূচনা, এই যে আমার দিদি দুজনকে আশীর্বাদ করছে, ছেলেকে আর ছেলের বউকে। দেখুন আকুলাটা কত সুন্দর করে সাজানো। আর আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের বিয়েতে আসলে অনেকগুলো রিচুয়াল থাকে। শাস্ত্র মতে আমরা যারা বিবাহে আবদ্ধ হই, আমাদের এই রিচুয়ালগুলো সব কিছু পালন করতে হয়। মেয়ের মা ও বাবা অনেক কান্নাকাটি করছিল। আসলে একটা মেয়ে আজকে আশীর্বাদ পর্বের মাধ্যমে তার বিয়ের শ্বশুরবাড়ি যাওয়ার একটা ধাপ সে এগিয়ে গেল। যে মা এত বছর মেয়েটাকে বড় করেছে, সেই মা আসলে আসলে অনেক কষ্টের ব্যাপারটা। এর মধ্যেই খুব মজার ঘটনা হচ্ছিল, সবাই আশীর্বাদ করে করে সবাই আশীর্বাদ করছিল, টাকা দিচ্ছিল, গোল্ড দিচ্ছিল। তো টাকাগুলো নিয়ে হচ্ছে রীতিমতো হুড়োহুড়ি শুরু হয়ে গেছে, কে কাকে না দিয়ে নিয়ে ফেলবে। এই ব্যাপারগুলো না অনেক মজা। ওই যে আমার ভাগ্নেটা বসেছে পিছনে, ও দুষ্টমি করে করে দাদাভাইয়ের সব টাকাগুলো নিচ্ছিল। তারপর বউ তার বান্ধবীকে বসিয়েছে, ওই ফ্রেন্ডটাও টাকাগুলো নিচ্ছিল। আনন্দ আর আনন্দ। আমরাও বলছিলাম সব টাকা তো ওদেরকে দেওয়া যাবে না, সবার ভাগ আছে ভাই বোনদের। তো এর মধ্যে তো সবাই আসলে এরপরে বউয়ের ভাইয়ের বউ আশীর্বাদ করছিল। এই যে দেখেন, ওই ওই যে হাত থেকে নিয়ে নিল, দেখেন দেখেন নিয়ে ফেলেছে কিন্তু। সবাই টাকা টাকা পয়সাগুলো সবাই সবার মতো করে নিয়ে নিচ্ছিল। এটাতে আসলে আনন্দ, এক ধরনের একটা আনন্দ কাজ করে এখানে। সব ভাই বোনদের ভাগ থাকে। পিছনে আমার শাশুড়ি মা, ওই যে নীল কালারের শাড়ি পরা আমার শাশুড়ি মা দাঁড়িয়েছিলেন। আমার শাশুড়ি মার নাতির বিয়ে বলে কথা, অনেক বেশি আনন্দ করছেন আমার শাশুড়ি মা, যেহেতু নাতির বিয়ে। সবাই আমাদের আশীর্বাদ করছেন, বর বউ হচ্ছে বড়দেরকে প্রণাম করছেন। এর মধ্যে আশীর্বাদ পর্ব শেষ করে আমরা খেতে চলে আসলাম, খেতে বসে গেলাম আমরা সবাই। আমি, আমার বোন, আমার যা, আমার বোনের শাশুড়ি, আমরা ছেলে মেয়েরা সবাই, আমরা সবাই মিলে বসে গেলাম। আর আয়োজন ছিল মজাদার কাচ্ছির, ভীষণ মজার কাচ্ছি। এত মজার, এত টেস্টি খাবার ছিল। এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, চিংড়ি ছিল, মাছ ভাজি ছিল, মুরগি ছিল, কাচ্চি ছিল, এত অসাধারণ। আর আচারটার কথা তো জিভেই জল চলে আসছে এখন। খাবারগুলো যত দেখছি এখন ইচ্ছে করছে আবার যদি দিত, আবার খেতে পারতাম। এর মধ্যে আমার বোনের মেয়ে, ও হচ্ছে ভিডিও ছবি তুলছিল, তো তন্মধ্যে আমি একটু ক্লিপ নিলাম আমার বুড়িটাকে। দেখুন, বা দাদার বিয়ে আশীর্বাদ অনুষ্ঠানে গেছে কত সাজুগুজু করে সব বোনরা। এর মধ্যে আমার ভাই আমাদের প্রজ্ঞাকে ছবি তুলতে দেখে, ভিডিও করতে দেখে ও চলে গেল। ওরা, আমার যা, আমার দেওর, আমার ছেলে, ওরা সবাই মিলে ভিডিও করছিল। তো এর মধ্যে আমার পৃথুন সোনা চলে আসছে, দেখেন পৃথুন, পাহি, ওরাও ছবি তুলছিল, ওরাও ভিডিও করছিল। আসলে সব বাচ্চাদের আনন্দ। এর মধ্যেই চলে আসলো আশীর্বাদের কেক। কেকটা এত বেশি সুন্দর হয়েছে বলার বাইরে, এত সুন্দর ডিজাইন ছিল কেকটার। আমাদের অভিজিৎ আর অর্পিতা, কি সুন্দর না, দুজনের নামের প্রথম অক্ষরটা কিন্তু এ দিয়ে শুরু। এই যে দেখুন কি অসাধারণ সুন্দর হয়েছে কেকটা। আমার কাছে তো কেকটা ভীষণ ভালো লেগেছে। এর মধ্যে আমার বোনের শাশুড়ি, আমার মাসি, আমার পিসি, ওরা সবাই বসে গল্প করছিল। আমার কাজিন ছিল, সবাই বসে। এর মধ্যে বর্ব স্টেজে তাদের রিং চিরমনির জন্য ওয়েট করছে। আমরাও সবাই অপেক্ষা করছিলাম কখন তারা একজন একজনকে আংটি পরাবে। খুব সুন্দর একটা মুহূর্ত ছিল। দুজনকে এত মিষ্টি লাগছিল স্টেজে দেখতে। সবাই আশীর্বাদ করবেন আমার ভাগ্নে আর ভাগ্নের হবু বউয়ের জন্য। আপনারা, এই যে তাদের রিং বদল হয়ে গেল দুজনের, দেখুন দুজনকে কত আদুরে লাগছে। ভালোবাসা রইল তাদের দুজনের প্রতি, সারা জীবন যেন এইভাবে একসাথে সুন্দর সময় কাটাতে পারে।
আর স্টেজটাও এত সুন্দর হয়েছিল। এর মধ্যে সবাই বাচ্চারা সবাই ঘোরাঘুরি করছিল। ক্লাবেও মানুষ কমে গেছিল যেহেতু খাওয়া দাওয়ার পর্ব শেষ, তখন অলমোস্ট 5টা বাজে। এর মধ্যে আমরা সবাই বসে, সে কি পানের আড্ডা! আমরা সবাই বসে পান খাচ্ছিলাম। আমার পিসি, পিসা, আমার বোনের হাসব্যান্ড, ও যদিও এইসব তালে নাই, ও পান একদম পছন্দ করে না, কিন্তু আমরা সবাই মিলেমিশে খাচ্ছিলাম। এই যে দেখুন সবাই, তখন অবশ্যই গ্যাদারিং অনেক কমে গিয়েছিল। আমরা যারা ফ্যামিলির খুব ক্লোজ যারা ছিলাম তারা সব, এই যে দেখুন একটা সুন্দর মুহূর্ত দুজনের, কত সুন্দর করে সেদিন রোজ ডে ছিল। আমার ভাগ্নে তার হবু বউকে হচ্ছে প্রপোজ করছে। আমাদের কাছে তো ভীষণ ভীষণ মজা লেগেছে এটা দেখতে। আর আমরা সবাই দুষ্টুমি করছিলাম যে ছেলে তো আজকে থেকে গেল। আমরা সবাই অনেক মজা করছিলাম এই সময়টাতে। আসলে ভালো লাগে যখন একটা অ্যারেঞ্জ ম্যারেজে এরকম একটা দৃশ্য দেখা যায়। এর মধ্যে দেখেন আমার বাচ্চারা, আমার 2 ভাগ্নে, আমার মেয়েরা, এই যে সব ভাই বোনরা একসাথে ওরা কেক কাটার জন্য গেছে। সবাই মিলে, ওরা ভাই বোনরা সবাই মিলে কেক কাটছিল। এই দৃশ্যটা আসলেই খুব সুন্দর। কেক কেটে হচ্ছে আশীর্বাদ অনুষ্ঠানের সমাপ্তি হলো। তো আমার এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি এতক্ষণ পর্যন্ত কেউ দেখে থাকেন, সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আমাদের এই ভিডিওগুলো আপনারা দেখেন বলেই কিন্তু আমরা ভিডিও বানাতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রাচী পিতন ওয়ার্ল্ডের সাথে থাকবেন। বাই বাই সবাইকে।